আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আর আমার স্বামী দুইজনে মিলে রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। এর জন্য সব কিছু আমরা ধুয়ে পরিষ্কার করে কেটে রেডি করে নিয়েছি। এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার মধ্যে একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন বাটা। এগুলোকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব বাকি সব উপকরণ, একে একে ভেজে নেব আর দিয়ে দিব। এখন দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি নিয়েছি 3 ধরনের বাদাম: কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম। অল্প পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। কিছুক্ষণ কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, কয়টা তেজপাতা, দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ, জিরা, এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ গুঁড়া করে নিয়েছিলাম, ওইখান থেকে দেব কিছুটা পরিমাণ। দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি ব্যবহার করব রাঁধুনি বিরিয়ানির মশলা 2 প্যাকেট। আমার হাজব্যান্ড রান্না করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তার জন্য আমার বোন কোল্ড কফি দিয়ে গেছে। এখন সে কোল্ড কফি খেতেছে। দেখেন অনেক ক্লান্ত হয়ে গেছে। আর আমি নেড়ে চেড়ে দিতেছি সব কিছু। মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, সেজন্য। যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে, নিচে লেগেও যাইতে পারে, সেজন্য ভালো করে দিতে হবে। আমি আরও কিছু পরিমাণ গরম মশলার ফাঁকি দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ পর আবারও নেড়ে ছেড়ে দেব। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি কুচি করে রেখেছিলাম। টমেটোটা ফুল পাকা ছিল না আমার, তাই এরকম দেখতে। দিয়ে দেব টেস্টিং সল্ট, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দেব 2 প্যাকেট বিরিয়ানির মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দেখেন মাংসের কষানোর কালারটা কত সুন্দর হয়েছে। তবে বিরিয়ানি রান্না করলে খেতে ভালো হবে। মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তরল দুধ, দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমার মাংস কষানো হয়ে গেছে। দেখেন মাংসের কালার কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব পানি।
যতটুকু পরিমাণ আমি চাল ব্যবহার করব তার ডাবল পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব কিশমিশ। এখন আমি দিয়ে দেব আবারও একটু নেড়ে চেড়ে কেওড়া জল। 1 চামচের চাইতে একটু বেশি আমি দেব কেওড়া জল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দেব টেস্টিং সল্ট, দিয়ে দেব সয়া সস। দিয়ে পানি বলক আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন ধুয়ে ঝরানো রেখেছিলাম চালগুলো, ওই চালগুলো দিয়ে দেব। সবগুলো চাল দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেব। দেখুন ফুটতে শুরু করেছে। নিচে যাতে লেগে না যায় আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি উপরে ছাই দিয়ে দেব গরম কয়লার চাই। দিয়ে চারদিক দিয়ে একটু উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এভাবে তুলে দিতে হবে, না হলে চালগুলো ভালো করে সিদ্ধ হবে না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছু কয়লার গরম ছাই দিয়ে দিব উপরে। দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড মিলে তার রেসিপি অনুযায়ী রান্না করে ফেললাম খুবই সুন্দর গরুর মাংসের বিরিয়ানি। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।